মানসুরা, কথা শোনা যায়? জি স্যার। জি স্যার, হ্যালো শুনতে। ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি ভালো আছেন। ভার্চুয়াল ভার্সিটির পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় পিয়ানো। আর পিয়ানো কবিতাটি আমরা কয়েকটি অংশে দেখব। প্রথমে আমরা কবিতাটির লেখক ডি.এইচ. লরেন্স সম্পর্কে জানবো। তারপরে আমরা দেখব কবিতাটি সম্পর্কে ধারণা নেব এবং এরপরে আমরা কবিতাটির সামারি দেখব। ফুল সামারিটা দেখব। তো প্রথমে আমরা দেখছি ডেভিড হার্বার্ট লরেন্সকে। তার ইমেজটা আমরা দেখছি। এই ভদ্রলোককে দেখলাম আমরা। তো ওনার নাম হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স, যাকে আমরা সংক্ষেপে বলি ডি.এইচ. লরেন্স। এবং উনি খুবই বিখ্যাত একজন কবি এবং লেখক, পোয়েট অ্যান্ড রাইটার। ঠিক আছে, উনি শুধু কবিতা লেখেন তা না, উনি মানে উপন্যাস লেখেন এবং ওনার উপন্যাসগুলো খুবই বিখ্যাত। উপন্যাসগুলো খুবই বিখ্যাত, যদিও পরে বিখ্যাত সম্পর্কে আমরা জানবো। তোমরা যাদের অনলাইনে নয়েজ হয়, তোমরা একটু নয়েজটা বন্ধ করো, তোমার সাউন্ডটা বন্ধ রাখো, তোমাদের মিউট, তোমরা মিউট করে রাখো তোমরা। হ্যাঁ, মিউট করলে এই শব্দটা আমরা পাবো না। খেয়াল করো, ডেভিড হার্বার্ট লরেন্স ইজ অ্যান ইংলিশ রাইটার অ্যান্ড পোয়েট। তো আমরা যদি ইংলিশ বলতে বোঝাই ইংল্যান্ডের, ওদেরকে বলা হয় ইংলিশ। ইংলিশ রাইটার অ্যান্ড পোয়েট। হি ওয়াজ বর্ন ইন 1885 অ্যান্ড ডাইড ইন 1930। 1930 সালে মারা যায় এবং 18 জন্মগ্রহণ করেন। হিজ ওয়ার্কস শো দা, হ্যাঁ খুব কম বয়সে মারা যান উনি, 45 ইয়ার্স, কিন্তু ওনার কাজ কিন্তু অনেক। হিজ ওয়ার্কস শো দা ডিহিউম্যানাইজিং ইফেক্টস অফ মডার্নিটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো এই সেন্সটা তোদের বুঝিয়ে দেই, এটা কঠিন লাগতে পারে। তার যে লেখাগুলো ছিল, ওয়ার্কস বলতে কি বোঝায়? লেখা বোঝায় না? তার যে লেখাগুলো ছিল, সেই লেখাগুলোতে দেখানো হয় যে শিল্পায়ন, শিল্পায়ন তো বলতো তোমরা, আর আধুনিকতা বলছো। শিল্পায়ন এবং আধুনিকতা মানুষের ইতিবাচক মানসিকতাকে কিভাবে বঞ্চিত করেছে, কিভাবে নষ্ট করেছে, সেটা দেখা যায় গল্প করে। ঠিক আছে, মানে শিল্পায়ন এবং আধুনিকতা যে মানুষের মধ্যে এই নেতিবাচকতা নিয়ে আসছে, খারাপ দিক নিয়ে আসছে, সেটা সে। এরপরে আমরা দেখছি লরেন্সের রাইটিং এক্সপ্লোরস ইস্যুস। লরেন্সের রাইটিং গুলো কিছু কিছু ইস্যু এক্সপ্লোর করে। সেই ইস্যুগুলো হচ্ছে এরকম, সাসেস কি কি বিষয়গুলো সে অনুসন্ধান করে তার লেখায়। অনুসন্ধান করে বুঝতে আমরা, তার মানে উনি একটা বিষয় নিয়ে লেখেন, তাকে বলা হয় অনুসন্ধান করা। সেগুলো হচ্ছে সেক্সুয়ালিটি, ইমোশনাল হেলথ। ইমোশনাল হেলথ বলে আমরা জানি আবেগীয় সুস্বাস্থ্য। আবেগীয় সুস্বাস্থ্য একটু বন্ধ করে দাও সম্রাট, ততটা বন্ধ করো আমার। আবেগীয় সুস্বাস্থ্য। আবেগীয় সুস্বাস্থ্য বলতে কি বোঝায়? যেমন আমাদের ইমোশন আছে অনেকেরই, এই ইমোশনটা আমরা কখনো কখনো সুস্থ ইমোশন না, আমাদের ইমোশন হচ্ছে খারাপ ইমোশন। ঠিক আছে, সেই ইমোশনটা আমরা কন্ট্রোল করতে পারি না। সেটা কি ইমোশনটা কি হলো, সুস্থ হলো? আমরা যে শারীরিক স্বাস্থ্যকে কন্ট্রোল করতে পারি না, ঠিক আছে। প্লিজ দেখো, ইমোশনাল হেলথ আমরা বুঝে নেই একটু, ইমোশনাল হেলথটা কি জিনিস। তারপর হচ্ছে আবেগীয় সুস্বাস্থ্য। আমাদের শরীরে সুস্বাস্থ্য আছে না, শরীরের সুস্বাস্থ্য, আবেগও তো আছে, আবেগের সুস্বাস্থ্য দরকার, সেটাকে বলা হয় আবেগীয় সুস্বাস্থ্য। ভাইটালিটি, জীবনী শক্তি নিয়ে আলোচনা করেছে। জীবন শক্তি কি বুঝছো? জীবন শক্তি কাকে বলে? জীবন শক্তি বলতে বোঝায় হচ্ছে একজন মেয়ে তার নারীত্বকে প্রকাশ করবে, একজন মেয়ে তার নারীত্বকে প্রকাশ করবে। বুঝতে পারলাম কি ভাইটালিটি কি জিনিস? একজন পুরুষ তার পুরুষত্বকে প্রকাশ করবে এবং নারীত্বকে সে এনজয় করবে, পুরুষত্বকে সে এনজয় করবে। সে কি করবে? নারীত্বকে সে অন্য বুঝবে যে হ্যাঁ সে ভাইটাল। ঠিক আছে, তাকে দেখে মনে হবে যে সি ইজ এ ওম্যান, হি ইজ এ লেডি। আমার কি ক্লিয়ার? আবার তোমাকে দেখে মনে হবে হি ইজ এ ম্যান, হি ইজ এ জেন্টলম্যান। এই যে এটা তোর ভাইরালিটি। আর এই যখন এটা থাকবে তখন কিন্তু তোমাকে মানুষ দেখা যাবে যে একটা মেয়েও ছেলের কাছে বসতে পারবে যে ওকে ছেলে মনে। বুঝতে পারছো? তো ভাইরালিটি বুঝতে পারলাম আমরা। এরপর আছে ইনস্টিংক্ট, স্পন্টেনিটি। হ্যাঁ,
সমস্ত বাচ্চারা তাহলে যাই হোক, আমরা ওরা আজকে বুঝবে না, ওরা পরে বুঝে নেবে বিষয়টা যে কিভাবে এটা করতে হবে। আজকে তোমরা সহ্য করবে, কারণ এখন করতে পারবে না, আচ্ছা ঝামেলা হবে। তোমরা ফোন করে পরে বলো যে এই করে নেবে, ঠিক আছে? আর প্রথম দিকে এই কাজগুলো করার সবার অধিকার, যে করে তার কাছে পান্তা ভাত, আর যে করে না তার কাছে মনে হয় যে আল্লাহ এর চাইতে জীবনে আর কিছু নাই। আর এই যে এই সমস্যাগুলোর জন্য জমি আজকে ভালো নিজেই সবকিছু কন্ট্রোল করা যায়। এই যে দুই মাসে দেবো স্পন্টেনিটি, মানে হচ্ছে স্বতঃস্ফূর্ততা। 2 মাসের ব্যাপার কি, 2 মাসে আর বললে সে তোমার বড় হবে এটা সমস্যা। and instinct, instinct মানে সহজাত প্রবৃত্তি। কি বললাম বলতো? সহজাত প্রবৃত্তি। তো আমরা একটু পরে কথা বলি, একটু পরে কথা বলি, এটা শোনা যাবে না।